হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। কাঁচা আম তেলের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কম বেশি সবাই জানে, কিন্তু তাও আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই আচারটা আপনারা সারা বছর ধরেই খেতে পারবেন। এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি। আম দুটো খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে জলের ভিতরে রেখে দেব। আর এখানে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, ধনে দিয়ে ধনেটা আগে ভেজে নিলাম। এবার আমি মৌরি আর জিরে দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা হলে তারপরে আমি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে দিয়ে দেব, আর 3টে শুকনো লঙ্কা দিয়ে দেব। আর এখানে আমি 5 ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে 5 ফোড়ন না দিলে শুধু মেথিও দিতে পারেন। এই যে হালকা শুকনো খোলায় ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার নাবিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সির ভিতরে দিয়ে গুঁড়ো করে নেব। এই যে আমার মিক্সির ভিতরে দিয়ে মশলাটা গুঁড়ো করে নিয়েছি। আর এখানে যে কাঁচা আম দুটো জল থেকে তুলে ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব। নিয়ে এই যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। একদম কুচি কুচি হয়ে যাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করলে। এই যে এইরকম হয়েছে। এইভাবে আমি ভালো করে গ্রেট করে নেব। এই যে আমার হয়ে গেছে। এবার আমি একটা শুকনো বাটি নিয়েছি। এবার হাত দিয়ে জলটা, আমের রসটাকে চেপে চেপে বের করে নেব। এই যে এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে একদম শুকনো বাটির ভিতরে রাখতে হবে। আর এই দেখুন আমের জলটা বের করে নিয়েছি। এদিকে কড়াই গরম করে সর্ষে তেল দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তেলটা গরম করে নেব। আর এই দিকে আমি এই যে গুঁড়ো মশলাটা করে নিয়েছিলাম, করে ঢেলে নিয়েছি একটা কৌটোর ভিতরে। এবার আমের ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর অর্ধেকটা গুঁড়ো মশলা দিয়ে দেব। আর এদিকে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমের ভিতরে এই তেলটা ঢেলে দেব। ঢেলে দিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে মিশিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমি পরে আর একটু তেল গরম করে এর ভিতরে দিয়ে দিয়েছি। এখানে আমি 200 গ্রাম সর্ষের তেল ব্যবহার করেছি। এই যে ঠান্ডা হয়ে গেছে। আর একটা কাচের বয়াম ভালো করে শুকিয়ে মুছে নিয়েছি। দেখতে হবে যাতে ভেজা না থাকে, একদম শুকনো করে মুছে নিয়ে এর ভিতরে আমি আম তেলটা ঢেলে নেব। এই যে আম তেল পুরো রেডি হয়ে গেছে। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এইভাবে আম তেল করে রেখে দিলে আপনারা সারা বছরই খেতে পারবেন। মুড়ি মাখার সঙ্গেও খেতে পারবেন, আবার ভাতের সঙ্গেও খেতে পারবেন। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন। আর আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো।